প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। অনেকেই প্রশ্ন করেন ইনবক্সে যে ভাই, আপনার চ্যানেলে, আপনার ফেসবুক আইডিতে আর নতুন ভিডিও দেখতে পাই না, আসলে ড্রাগনের দাম কমে গিয়েছে বলে কি আর ভিডিও ছাড়েন না? এমন মন্তব্য অনেকেই করেন। আসলে বিষয়টা কিন্তু ড্রাগনের দাম কমা নিয়ে না। আমার ফোনটা বর্তমানে কিন্তু মানে একটু নর্মাল মতনই হয়ে পড়েছে। আপনার ইউটিউব চ্যানেলের ভিডিও ছেড়ে ছেড়ে কিন্তু ফোনটা কিন্তু লোড হয়ে আছে, এই জন্য কিন্তু বেশি প্রতিনিয়ত আমি ভিডিও ছাড়তে পারছি না আর কি। তো চলুন আজকে আপনাদের ড্রাগন বিষয়ক একটি কথা বলি। এখন এই যে আমার ফোনে যে ভিডিও রেকর্ড করা আছে, এখন রাত আপনার আছে 11:42 বাজে। 11:42 বাজে আমার বাসা থেকে আমার এই মাঠ, আমার বাগান 2.5 কিলোমিটার বা 3 কিলোমিটার দূরে। এখন এত রাতে এই যে মাঠে আসার কারণ হচ্ছে এই যে ফুলগুলো কিন্তু ছোঁয়াতে হবে। ড্রাগন ফুল কিন্তু সকালের সূর্যের আলো পাওয়ার সাথে সাথে কিন্তু আছে আপনার এই ফুলগুলো কিন্তু বুঝে যায়, মানে বন্ধ হয়ে যায় আর কি। আর প্রত্যেক রাত বলতে কি 4 দিন ফোটে একটা না, পরপর 4 দিন ড্রাগন বাগানে ফুল ফোটে, 4 দিন কিন্তু ড্রাগন বাগানে ফল কাটা যায়। তো এখন এই যে এই বাগানে যে ফুলগুলো ফুটেছে এগুলো কিন্তু ছোঁয়াতে আসলাম। এগুলো ইশারা আজানের পরে কিন্তু আসলে ফুলগুলো ফোটা শুরু হয়। আর রাত 10টা-11টার দিকে কিন্তু ভালো মানে ফুল ফুটে থাকে আর কি। তো এই বাগানটি কিন্তু নতুন বাগান, এখনও গাছ কিন্তু তেমন আটেনি, গাছ কিন্তু পাতলা পাতলা গাছ। যে বিষয়টা আপনাদের বলছিলাম যে এত রাতে আপনি এই যে ড্রাগন বাগানে আসলেন, এখন আপনাদের দূরের মাঠ হয়, দূরের মাঠের বাগান হয়, তাহলে ড্রাগন বাগানে আপনার আসতে হলে কি কি প্রয়োজন সে বিষয় নিয়ে আপনাদের কিছু কথা বলি। প্রথমত রাত্রেবেলা আপনি ড্রাগন বাগানে যদি আসেন তাহলে এমন ধরনের একটি লাইট কিন্তু আপনার কিনতে হবে। মানে যেগুলো নর্মাল লাইট আছে সেগুলো কিনবেন না, এমন একটি দামি ভালো ব্র্যান্ডের একটি লাইট কিনবেন। বিদেশি লাইট হলেও হবে অবশ্য, তবে এরম ব্যাটারিতে কিন্তু লাইটটি মডিফাইও কিন্তু এখন করা যায়। তো এমন লাইট একটি কিন্তু আপনার রাত্রেবেলা লাগবে, কারণ রাতে হাঁটা চলা করার সময় লাগে। দ্বিতীয় যে কারণ সেটি হচ্ছে যে মাঠে যখন আপনি আসবেন তখন কিন্তু এই দেখেন আপনার এমন ধরনের একটি লাঠি লাগবে। এই লাঠি থাকার কারণ হচ্ছে মাঠে এখন বর্তমান কিন্তু সাপের খুব চাপ, কারণ এখন বর্ষাকাল, আষাঢ় আর শ্রাবণ কিন্তু বর্ষাকাল, আর বর্ষাকালে কিন্তু সাপের চাপ থাকে বেশি। তার ড্রাগন বাগান কিন্তু স্যাঁতসেঁতে জায়গা, ড্রাগন বাগানের ভিতরে থাকে ঠান্ডা। আর এই ড্রাগন বাগানে অতিরিক্ত সার দেওয়ার কারণে কিন্তু বাগানে আপনার হচ্ছে যে ছ্যাদলা হয়, আর এই ছ্যাদলার কারণে কিন্তু বাগানে অনেক ছোট ছোট ব্যাঙ আসে। এই ব্যাঙগুলো খাতে কিন্তু হচ্ছে আপনার সাপগুলো আসে। তো ড্রাগন বাগানে যখনই আসবেন রাত্রেবেলা, হয় ফুল ছোঁয়াতে, না হয় আপনার বাগানটি দেখতে, তো একটি লাইট আর একটি আপনার হচ্ছে যে লাঠি কিন্তু থাকা লাগবে। তার সাথে আপনি যদি একটি দা রাখেন, দা রাখলেও কোনো সমস্যা নাই, দা রাখলেও ভালো হয়। তো দা থাকলে অনেক দেখা যাচ্ছে অনেক কাজে ও কোনো কিছু ডালপালা কাটতে টাটতে সব কিছুতে উপকারও হয়। তো ভিডিওটি এই পর্যন্তই। সকলেই সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।